ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দেখার জন্য কিছুক্ষণের জন্য আমার ব্যালকনি গার্ডেনে দাঁড়িয়েছিলাম, কারণ কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি না, দূরের থেকেই নেটের মাধ্যমে আমরা সব কিছু প্রতিনিয়ত জানতে পারছি, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, তাই কিছু কিছু ভিডিও ফুটেজ আমার জমা হয়ে গিয়েছিল, তাই আজকে শেয়ার করছি। এটা রেমালের ঘূর্ণিঝড়ের সময়, ঘূর্ণিঝড়ের পরে কি অবস্থা হয়েছিল, বাতাসের তীব্রতায় আমার গার্ডেনের গাছগুলি একদম লণ্ডভণ্ড অবস্থা। বাতাসের যে তীব্রতা ছিল, গাছগুলো সব বাঁকিয়ে গেছে, প্রত্যেকটা গাছ উল্টে গেছে। বাতাস থেমে যাওয়ার পর বাইরে বের হয়েছি, দেখলাম এই যে রিকশাওয়ালা ভাই, ওনাকে কেউ একটা ছাতা দিয়েছে, ছাতাতে বৃষ্টিতে নিজেকে রক্ষা করে তারপর যাত্রীর জন্য অপেক্ষমান হয়ে আছে। এরকম অনেক রিকশাওয়ালা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রীর জন্য ভিজে ভিজে অপেক্ষা করছে। দেখে মনটা অনেক বিষণ্ণ হয়ে গিয়েছিল। এই যে নেটে ভাইরাল কণিকা মণ্ডল, আমি যদি ভুল বলে না থাকি, যে পানির সাথে যুদ্ধ করে, স্রোতের বিনিময়ে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছে, সত্যি আসলে এটা বেদনাদায়ক। তারপর চলে গেলাম, মন খারাপ নিয়ে তো আর বসে থাকতে পারা যাবে না, আমাদের নির্দিষ্ট গতিতে সবাইকে চলতে হবে। তারপর শরীরটা একটু সিক লাগছিল, গিয়েছিলাম ডক্টরের কাছে। রাতের বেলা শহরের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর হয়, চারিদিকে আলোর ঝলমলে বাতি। ব্যস্ততম শহর, দিনের চাইতে রাতের ব্যস্ততা অনেক বেশি বোঝা যায় যখন সন্ধ্যার পরে বাইরে বের হওয়া হয়। তারপর ডক্টর দেখিয়ে বের হয়ে আসলাম। এসে অনেক ক্লান্ত লাগছিল, অনেক রাত হয়ে গিয়েছিল ডক্টরের কাছ থেকে আসতে আসতে। তারপর ওখানে বাইরে একটু হালকা নাস্তা করে বাসায় আসলাম। বললাম যে আর বাসায় এসে এখানে নাস্তায় খেয়েছিলাম নানা চিকেন চাপ, সঙ্গে ছিল রায়তা, কারণ বাসায় এসে আর কোনো কিছু করার মতো তখন আর এনার্জি ছিল না। তারপর আমার কাছে কিছু সংরক্ষণ করা তালের রস ছিল, এটা দিয়ে পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ কিছু পরিমাণ পোলাও চাল আর এমনি আতপ চালের গুঁড়া আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। আমার তালের রস হয়েছে 2.5 কাপের মতো, চালের গুঁড়াও আমি ব্লেন্ড করে নিয়েছি 2.5 কাপ। তারপর পরিমাণ মতো নারিকেল, চিনি, লবণ দিয়ে একটু পরিমাণে ঘি দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে তারপর আমি একটা ডেকচিতে করে বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 3 ভাগের 1 ভাগ দিয়েছি খাওয়া সোডা, যেহেতু অনেক দিন তালের রসটা সংরক্ষণ করা ছিল যাতে একটু ফ্লাফি হয়। যারা আমার ব্লগ দেখেন বা দেখতে পছন্দ করেন, ভালো লাগে, তারা আমার ব্লগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। তারপর আমি যেভাবে প্যানের মধ্যে ঢেলে তাল পিঠাটা বানিয়েছি, ওটা আমার তেমন একটা আউটকাম ভালো আসেনি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু 2টা কাপে করে আমি ওভেনে দিয়েছি, ওভেনের ইয়েগুলো খুব ভালো এসেছে। এটা হচ্ছে আমার বাসায় দেখা যায় যে পড়তে পড়তে অনেক কাপড় পুরানো হয়ে যায়, তারপর আমার একটা পরিচিত খালা আছে, ওনাকে আমি ডেকে কাপড়গুলো দিয়ে দিই, এরকম করে স্টোর করে রাখি। এগুলো এখন ওরা নিতে এসেছে, ওদেরকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার বিজনেস পেজের কিছু ফুড ডেলিভারির জন্য আমি রেডি করে নিয়েছি বিভিন্ন আইটেমের ফুড। এটা হচ্ছে তেলের পিঠা, এটা হচ্ছে চিকেন বন, তারপরে আছে আপনার গাজরের হালুয়া, ডিম পরোটা। যখন যেটা বিকালবেলা নিয়ে যায় তখন সেটাই দিই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো মন্দ আপনারা কি দেখতে চান, কি জানতে চান আমাকে একটু জানাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।